আমি যদি আজকে একটা স্টুডেন্ট হতাম, আমি স্টুডেন্টের জায়গায় দাঁড়িয়ে বলছি, এক্সাম হলে যে মানসিক চাপ থাকে, প্রিপারেশন রিজনিং এর ক্লাস যেরকমটা বলেছি রিজনিং সেরকমটাই আসলো ডব্লিউবিতে। আবারও বলছি যে কলকাতা পুলিশে যেরকম রিজনিং করাবো সেরকম টাইপ রিজনিং, 100 নয় 200%। জয় গুরুদেব, জয় বড় মা। আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। গতকাল আমি কাট অফের একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম কত কাট অফ যেতে পারে। অনেকে ওটা ভাবছে হ্যাঁ পজিটিভ, অনেকে নেগেটিভ, বিভিন্ন রকম কমেন্টস আমি পেয়েছি। এবার যারা নেগেটিভ করছে তাদের আমি কিছু কথা বলছি, যারা বলছে যে না কাট অফ বেশি যাবে। দেখো ভাই, ডব্লিউবিপির ইতিহাসে এরকম প্রশ্ন কিন্তু খুব কম দেখা গেছে, কারণ ম্যাথ ক্যালকুলেটিভ সুন্দরভাবে সাজানো যারা, কারণ কোয়েশ্চেনটা সেট করার কারণ এটাই, এক্সাম একটাই এবং আমাকে শেষ করতে হবে 1 ঘন্টার মধ্যে। যেখানে আগে আমরা 1 ঘন্টার মধ্যে 100টা প্রশ্ন করতাম, সেখানে এখন আমাকে 1 ঘন্টার মধ্যে 85টা প্রশ্ন করতে হচ্ছে। তো এটাই স্বাভাবিক ছিল যে কোয়েশ্চেনটা এরকম লেভেল হবে। অনেকে এক্সপেক্ট করেছিল, অনেকে এক্সপেক্ট করেনি। অনেকের প্রত্যাশা টাচ করেছে, মানে মন মতো প্রশ্ন হয়েছে, অনেকের মন মতো হয়নি। সেই কন্ট্রোভার্সিতে আমি যাচ্ছি না। আমি যদি আজকে একটা স্টুডেন্ট হতাম, আমি স্টুডেন্টের জায়গায় দাঁড়িয়ে বলছি, এক্সাম হলে যে মানসিক চাপ থাকে, প্রিপারেশন দুর্দান্ত হলেও তুমি বাড়িতে বসে 85-র মধ্যে 70, 67, 68, 72 নাম্বার নিয়ে আসছো, কিন্তু এই প্রশ্নটা তুমি যখন এক্সাম হলে বসে দিচ্ছ না, যে মানসিক চাপ থাকবে এবং যে টেনশনটা কাজ করবে, এই প্রশ্নটা কিন্তু অতটা সোজা, মানে পাতি লেভেল যেটাকে বলে সেটা নয়। আবার এই যে লেভেলটা বলে টপ লেভেল, ওটাও নয়। আজকে আমি তোমাদের জায়গায় থেকে বলছি, কোয়েশ্চেন কিন্তু ভালো প্রশ্ন এসছে। ভালো মিনস স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন যেটাকে বলে। হ্যাঁ, অনেকে আবার এটা শুনে আমাকে খারাপ কথা বলবে, কোনো কিছু যায় আসে না ভাই, কারণ একটাই, আমি যেটুকু বলছি আমি একটা স্টুডেন্টের জায়গায় নিজেকে রেখে এই কথাটা বলছি। কারণ এই কোশ্চেনটাই এক্সাম হলে অ্যাটেন্ড করাটা কিন্তু চারটিখানি কথা নয়। এরকম অনেকে আছে যারা এক্সাম হলে এক্সাম দিতে যায়নি কিন্তু এই কমেন্টগুলো করছে, এরকম প্রচুর আছে। এবং এটাও বলছি যে কত সেফ অ্যাটেম্প্ট হতে পারে, কাট অফ কত কি যেতে পারে, সেটার যে পয়েন্টগুলো আমি তোমাদের বলেছি। আরও একটা পয়েন্ট অ্যাড করছি ভাই, যেটা হচ্ছে কি, আমি খবর পেয়েছি এক্সাম হলের অ্যাটেন্ডেন্স কিন্তু অনেক কম ছিল। যে ঘরে 40 সেই ঘরে 19, 42, 19, 22 এরকম এসছে। যে ঘরে 30 সেই ঘরে কিন্তু এরকম 22, 19, 18 এরকম কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। 40-এর ঘরে তোমার 28, 26, 22 এরকম, মানে সবাই বলছে 50%, 60%, কোনো জায়গায় 75% এরকম কিন্তু অ্যাটেন্ডেন্স ছিল। তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাট অফটা তৈরি হবে, কারণ 10 গুণ কিন্তু মাঠের জন্য ডাক পাবে। চলো, আজকে আদার্স কিচ্ছু নয়, আমি জাস্ট সেফ অ্যাটেম্পটটা বলে দিচ্ছি যে তুমি সেফ জোনে আছো কিনা। দেখো ভাই, আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, তোমরা দেখেছো, বলেছিল যে ভিডিওটা ডিলিট করবেন না কিন্তু স্যার। অনেকে আমাকে তুই তুকারি করেও বলেছে, আমি সে সমস্ত কিচ্ছু গাইনি। আমি বলেছি ভাই ভিডিওটা থাকবে এবং আমি রাখবো, এবং এটার জন্য একটা ফলো আপ ভিডিও আমি বানিয়ে দেবো। দেখো ভাই, তো এটা হচ্ছে সেটা আমি যেটা বলেছিলাম, সেই সেফ অ্যাটেম্পটটা দেখো। দেখো, আমি তোমাকে একটু কাট অফটা দেখিয়ে দিই। দেখো, এটা আমি গতকালকের ভিডিওতে কাট অফটা বলেছিলাম। এই হচ্ছে কাট অফ, এইটা কাট অফ যেতে পারে। হ্যাঁ বলছে, অনেকে বলছে স্যার আপনি 1-2 নাম্বার বাড়িয়ে বলছেন, স্যার আপনি একটু বেশি বাড়িয়ে বলছেন, স্যার আপনি বাড়িয়ে বলছেন। দেখো ভাই, আমি এটা বলছি যে যাদের এর থেকে কম বেশি যাই আসুক না কেন, যারা এর মধ্যে পড়ছো না পড়ছো, সবাইকে বলছি পড়াশোনার সাথে সাথে ফিল্ড প্র্যাকটিসটাও কিন্তু শুরু করো, কারণ সামনে কিন্তু কেপি কনস্টেবল এক্সাম। কেপি কনস্টেবলে শুধুমাত্র তারাই পাশ করবে যারা এই দিনগুলো কিন্তু পড়াশোনার সঙ্গে লেগে থাকবে, ছেড়ে দেবে না। আমি দেখা গেল কাট অফের এই ভিত্তিতে তুমি মনে করছো যে আমার হয়ে গেছে, আমি করছি, সব কিছু করছি, কিন্তু কেপির পড়াশোনা করছি, এটা করো না ভাই। কারণ কেপিতেও তুমি কিন্তু পাশ করবে, কারণ কেপির পরীক্ষা কিন্তু 21শে ডিসেম্বর। ডব্লিউবিতে যারা পাশ করছে তারা কিন্তু কেপিতেও পাশ করবে। তো সেই বুঝে কিন্তু তোমার কেপির কাট অফটা যখন আমি বলবো, কেপির এক্সাম যখন হবে, তখন যেটা অ্যানালিসিস হবে, তখন যেটা হবে সব কিছু কিন্তু আমি তখন আলাদা আলাদা করে বলে দেবো। সেই সমস্ত আলোচনায় যাচ্ছি না, এটা ছিল কাট অফ। এবং
আমার সেফ স্কোর আমি যখন বলেছিলাম তখন আমি বলেছিলাম এটা। দেখো তো ভাই মিলছে কিনা, দেখো তো ভাই সেফ অ্যাটেম্পটা মিলছে কিনা। আমি 55 থেকে 60 বলেছিলাম, তার অ্যানালিসিসও দিয়েছিলাম। কারণ যদি তোমার 60 যদি তোমার কাট অফও যায়, তুমি একটা জিনিস ভাবো, 60 যদি কাট অফও তুমি ধরে নাও যে 60 কাট অফ যাচ্ছে, ভাই তুমি একটা জিনিস ভাবো, ইন্টারভিউতে যদি আরো 10 নাম্বার বেড়ে যায় ফাইনাল প্যানেলে গিয়ে, তোমার কি মনে হচ্ছে 100-র মধ্যে 70 কাট অফ যাবে? তুমি এটা কিসের ভিত্তিতে বলছো জানো? আমি বলে দিচ্ছি তোমার মাথায় কি ঘটছে, যে কেপিতে আগের বার 67 প্রিলিমসে কাট অফ গেছিল, তোমার এইটা তোমার মাথায় ঘুরছে, এটা তোমার মাথায় ঘুরছে। কিন্তু আমি তোমাকে ভাই জোর দিয়ে বলছি, যা প্রশ্ন হয়েছে সেই প্রশ্নে এত কাট অফ যাওয়া সম্ভব নয়। হ্যাঁ, এবার আমার এই জোর দিয়ে বলাটাকে অনেকে বলবে ভুলভাল বলছে ধুর, এই সমস্ত বলবে। কিন্তু ভাই আমি যেটা বলছি ভাই মিলিয়ে নাও। রেজাল্টের দিন অ্যান্সার কি যখন বেরোবে তখনও ভিডিও বানাবো, যখন তোমার রেজাল্ট বেরোবে তখনও আমি ভিডিও বানাবো, সবাইকে আমি কিন্তু অবগত করব এই বিষয়ে, ঠিক আছে? তখন আমি এটা স্ক্রিনশট এবং এই ভিডিওটা তোমাদের রিলেট এবং আই বাটনে দিয়ে দেবো যে আমি এটা বলেছিলাম। চলো দেখো, ইউআরএ আমি বলছি 55 থেকে 60, ওবিসিতে 50 থেকে 55, ওবিসি বিতেও তাই, এসসিদের দেখো এবার মেল ফিমেল অনুযায়ী 2-5 নাম্বার ভ্যারি করবে, ফিমেল অনুযায়ী 2-5 নাম্বার ভ্যারি করবে, কারণ ওই ফিমেলদের কাট অফ আমি দিয়েছিলাম হচ্ছে এটা। তো এখান থেকে ফিমেল অনুযায়ী তুমি একটু যদি কমও অ্যাটেম্প্ট করো কোনো অসুবিধে নেই, তোমার ঠিকঠাকই আছে, ঠিক আছে? এবার এসসিদের 45 থেকে 50, এসটিদের 40 থেকে 45, সিভিকদের আমি নিয়ার অ্যাবাউট 40 বলেছি, নিয়ার অ্যাবাউট 40। আরে বাবা 25টা রিজনিং এবং কিছুটা পরিমাণ আর কিছু অঙ্ক তো সোজাও ছিল, যোগ বিয়োগ দিয়েছিল, সেই অঙ্কগুলো করলেও তুমি নিয়ার অ্যাবাউট 40-র কাছে চলে যাবে। সিভিক আমি টোটালে বলছি জেনারেলদের। এবার এসসিদের হলে আরও কম, ইডব্লিউএসেরও সেম 35 বলেছি। এই হচ্ছে গিয়ে আমার বিষয়বস্তু পুরোটা, ক্লিয়ার? এই হচ্ছে ছিল আমার সেফ অ্যাটেম্প্ট। সেফ অ্যাটেম্প্টের মধ্যে যারা আছো, এই সেফ অ্যাটেম্প্টের মধ্যে যারা আছো তারা নিঃসন্দেহে মাঠটা প্র্যাকটিস করো। আমি এই ভিডিওতে ফাইনালের কাট অফটা আমি বলবো না, আমি ওটা আরও একটু ভালো করে অ্যানালাইসিস করে আরও তোমাদের সঠিক তথ্যটা দেব, কারণ আড্ডা 247 বাংলা ভাই সঠিক তথ্য দেয়, ঠিক আছে? এবার আমি ছোট্ট করে একটু বলে দিচ্ছি যে কোনো ভিডিওতে যদি কোথাও তুমি ভুল অ্যান্সার পেয়ে থাকো তার জন্য আমি ক্ষমা চাইছি, চিন্তা নেই, আমি ম্যাথ এবং রিজনিংয়ের ওই পার্টটা, ঠিক আছে, আমি তোমাদের ডিটেল অ্যানালিসিস ভিডিও আকারে দিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে তোমার পুরো সেফ অ্যাটেম্প্টের বিষয়। এবার স্যার সেফ অ্যাটেম্প্ট হলো, কাট অফ হলো, সব কিছুই হলো, ফিল্ড প্র্যাকটিস করব। কলকাতা পুলিশ কনস্টেবলের জন্যও কিন্তু তোমাকে প্রপারভাবে দুর্দান্তভাবে প্রিপারেশন করতে হবে। এবং যারা এইবার পরীক্ষাটা দিতে পারোনি, 26-এ পরীক্ষা দিতে চাইছো, কারা দিতে চাইছো না চাইছো আমি তো জানি না, আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে বা ডেসক্রিপশনে, দু জায়গাতেই হতে পারে বা যে কোনো এক জায়গাতে, আমি একটা গুগল ফর্মের লিঙ্ক দিয়ে দেবো। অবশ্যই করে গুগল ফর্মটা ফিল করবে, কারা চাইছো, কত স্কোর আসছে সব কিছু আমাকে জানাও। কারণ দেখো কাল থেকে আমার কাছে প্রচুর ফোন এসেছে, কিছু লোকের ফোন ধরতে পেরেছি, কিছু লোকের ফোন ধরতে পারিনি। তো ওই শিটটার মধ্যে তুমি যদি ফিল আপ করে দাও, আমি বুঝতে পারবো যে তোমাদের কেমন কি স্কোর আসছে, সেই অনুযায়ী আমি সমস্তটা জানাতে পারবো। এবং যারা এই ক্যাটাগরিতে রয়েছো তারা কিন্তু অবশ্যই ফিল্ডটা প্র্যাকটিস করো, কারণ তুমি যদি ভাই মাঠ পাস করতে না পারো সব কিছুই কিন্তু বৃথা, সব কাট অফ বৃথা, সব কিছু বৃথা হয়ে যাবে। 1600 মিটার যে দৌড় রয়েছে, 1600 মিটার দৌড় কিন্তু চারটিখানি কথা নয়, ঠিক আছে? আর মেয়েদের 800 মিটার, ছেলেদের 1600 মিটার, মেয়েদের 800 মিটার, ঠিক আছে? এই দৌড়টা কিন্তু সোজা নয় খুব একটা, তুমি যদি এখন থেকে প্র্যাকটিস না করো তোমার কিন্তু জীবনটা শেষ হয়ে যাবে। তাই জন্যই বলছি ভালো করে প্র্যাকটিস করো, দুর্দান্তভাবে প্রিপারেশন করো। আগামীকাল থেকে কিন্তু আবার কলকাতা পুলিশ কনস্টেবলের জন্য রিজনিং এর ক্লাস, যেরকমটা বলেছি রিজনিং সেরকমটাই আসলো ডব্লিউবিতে। আবারও বলছি যে কলকাতা পুলিশে যেরকম রিজনিং করাবো সেরকম টাইপ রিজনিং, 100 নয় 200% কমন দেবো ভাই, এত বড় গলা করে বলে যাচ্ছি। তাহলে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। সব কিছু বলে দিলাম, পুরো ডিটেলস তোমার কাছে রয়েছে। এবার ক্লাসের নোটিফিকেশন বা কোনো সমস্যা হলে কোথায় ফোন করবে? এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটা রয়েছে, এখানে একটা হাই পাঠাও, হোয়াটসঅ্যাপে ডিফেন্স গ্রুপটা এবং টেলিগ্রামটায় জয়েন করে যাও, ডিফেন্স গ্রুপ এবং টেলিগ্রামটায় জয়েন করে যাও। পুরো তথ্য তুমি এখানটায় পেয়ে যাবে, সম্পূর্ণ ভিডিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশন সব এখানটায় চলে আসবে। চলো আর ভিডিওটা বড় করলাম না, সবারই মাঠে যাওয়ার থাকে, আমি বেশি বড় করতে চাই না, কারণ সময় আমি তোমাদের নষ্ট করব না।
চলো ভিডিওটা এখানটায় শেষ করলাম। কার কত কি স্কোর হয়েছে অলরেডি জানিয়েছো, যদি পারো আবার কমেন্টে জানানোর দরকার নেই, তুমি আমাকে ফোনে মেসেজ করতে পারো, স্যারাতে হয়েছে ফোন করতে পারো। অবশ্যই ভাই তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, ফোন করো আমাকে, যদি ফোন করতে হয় আফটার 8 PM, ঠিক আছে? ওই সময় আমি ফোনটা তুলতে পারবো, কারণ অন্য সময় তো আমি ক্লাসে থাকি, সেই কারণে আমি ফোনটা ধরতে পারি না। চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর যুদ্ধে থেকো। দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর 3টের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো। জয় গুরুদেব, জয় বড়মা।